আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যালট পেপার ছাপানোর জন্য চাহিদার অর্ধেকের বেশি কাগজ সরবরাহ করেছে কর্ণফুলী পেপার মিল। বাকি অর্ধেক চলতি মাসের মধ্যে সরবরাহের কথা। তবে কাপ্তাই হ্রদের পানি শুকিয়ে যাওয়ায় উৎপাদন কার্যক্রম নিয়ে শঙ্কায় কর্তৃপক্ষ। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। নির্বাচনের ব্যালট ছাপাতে মোট 915 টন কাগজের চাহিদাপত্র দিয়েছে বাংলাদেশ স্টেশনারি অফিস, যার বাজার মূল্য 11,08,93,000 টাকা। এদের থেকে এই কাগজ কিনে ব্যালট পেপার ছাপাবে নির্বাচন কমিশন। চাহিদাপত্রের বিপরীতে এরই মধ্যে 531 টন কাগজ সরবরাহ করেছে মিল কর্তৃপক্ষ। বাকি 384 টন চলতি ডিসেম্বরের মধ্যে সরবরাহ করা হবে আশা তাদের। চলতি অর্থ বছরে 914 টনের কাগজের অর্ডার পেয়েছি। তার মধ্যে আপনার রঙিন কাগজ এবং ব্রাউন কাগজ মিলে 914 টন। নির্দিষ্ট সময়ের মধ্যে বাকি অবশিষ্ট কাগজগুলো দিতে পারবো বলে আমরা আশা রাখতেছি। বাদামি, সবুজ ও গোলাপি এই 3 রঙের কাগজের চাহিদাপত্র দেয়া হয়েছে। তবে কাপ্তাই হ্রদের পানি দ্রুত শুকিয়ে যাওয়ায় নির্দিষ্ট সময়ে উৎপাদন নিয়ে দুশ্চিন্তায় পেপার মিলের কর্মীরা। তার উপর 3টি মেশিনের মধ্যে চালু আছে শুধু একটি। মাল মেডিসিন দেয় তাহলে মেলটা সংগ্রহ করে চালানো সম্ভব, কিন্তু আমাদের সিবিএ এখন ম্যানেজমেন্ট মেল চালানোর জন্য সক্রিয়ভাবে চেষ্টা করতেছে। কিছুদিন যাবত প্রায় আমাদের প্রোডাকশন বন্ধ ছিল, এখন মোটামুটি ভালো দিকে আসতেছে। আর সামনে নির্বাচন কমিশনে আমরা মাল দেওয়ার জন্য আমরা রেডি হইতেছি। রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনায় রাষ্ট্রায়ত্ত এই কাগজ ও মণ্ড উৎপাদনকারী মিলটি চালু হয় 1953 সালে। মামুন নুরশিদ, যমুনা নিউজ।